প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়া করে নিয়েছি, এরপরে ঠেইছো ম্যাশ সুন্দর করে বলতে গেলে, আর বাঙালি বলতে গেলে আলু ভর্তা করে নিয়েছি। আর চিকেনটা শুরু করবেন দলাই মলাই। তখন আপনি এরকম করে চিজের শীট নেবেন। আমি বুঝি না এই চিজগুলো রে পুরা বইরা 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 একটা মেশিনের ভিতরে ঠিক করে এটা কাটতে হয় না রে ভাই, আর এরকম আড়া লেগে থাকে, বাইর করার সাথে সাথে কাটতে গিয়ে মেজাজ খারাপ হয়ে যায়। তারপরে এই চিজ বার করার পরে এগুলো কুটি 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 করে কেটে দেবেন মনের সুখে। কুটি কুটি করে কাটার পরে এক সাইডে রেখে আসল কাজ শুরু করবেন। আধা করলে এটা খেতে বেশি মজা লাগে। এই তো দেখলেন আমি বানালাম একটা হাতের মধ্যে চাপা করে, ওটার ভেতরে আপনি সুন্দর করে চিজগুলো দিয়ে একটা গোল্লা বল বানিয়ে ফেলবেন। এই যে আবার দেখাচ্ছি, দেখেন প্রথমে আলুর চপ বানাবেন, অত তরকারি না, চিজ দিয়ে তারপরে সুন্দর করে একটা গোল 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 ছু মন্ত ছু ডট ডট ডট, এরপরে দেখবেন বলগুলো হয়ে গেছে। মেহমান আসছে যখন, তখন আপনার পাশে কোনো ব্রেড ক্রাম নাই, কিছু নেই, তখন কী করবেন, ময়দার গোলা বানায়া গোলার ভিতরে বলটা দিয়া তারপরে কর্নফ্লাওয়ারের ভিতরে চাকানাকা করে গরম তেলে ছাপ করে হাতটা পুরাইয়া দিনের সাথে ফালাই দিলাম। এটা কী করলাম, আবার সুন্দর করে চাপ দিয়ে আমার চিজটাকে একটু দেখাও, না হলে মজা লাগে। সুন্দর হয়েছে না বলেন তো? বাসা বানিয়ে অবশ্যই খাবেন। টাটা বাই বাই।